নমস্কার প্রিয় দর্শকগণ, আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে একটা নতুন ভিডিওতে তোমার সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে আমাদের ভিডিওর টপিক সেটা হচ্ছে ত্রিপুরা ফায়ার এমার্জেন্সি সার্ভিসে যে নোটিফিকেশান পাবলিশ হয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা শুরু করার আগে আমার সকল এখানে একটাই রিকোয়েস্ট, যে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না এবং পাঁচ টাকা বেল আইকনটিও প্রেস করতে ভুলবে না, কারণ যখনই কোনো এরকম নতুন টপিক বা নতুন কোনো আপডেট নিয়ে ভিডিও আমি নিয়ে আসব, সেই সাথে তার নোটিফিকেশান পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো ভিডিওটা আমরা শুরু করছি, ভিডিওটা সবাই ধৈর্য ধরে দেখতে থাকো। তো আজকের যে আমাদের ভিডিওর টপিক সেটা হচ্ছে ত্রিপুরা ফায়ার এমার্জেন্সি সার্ভিস, এই হচ্ছে আমাদের ভিডিওর টপিক। এবং এটা তোমরা কোয়ালিফিকেশানে আবেদন করতে পারবে এবং এখানে তোমাদের কত স্যালারি থাকছে সেটা একটু দেখে নাও। যেগুলা বলছি, এখানে তোমাদের মাধ্যমিক পাশে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে এবং এখানে তোমাদের স্যালারি থাকছে বেসিক পে 21,400 থেকে পার মান্থ ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমরা পেয়ে যাবে। এবং এখানে তোমাদের মোট সংখ্যা 18টি। কম শূন্যপদ রয়েছে, কিন্তু এই নয় যে সবাই আবেদন করতে পারবে না, সকলে আবেদন করতে পারবে। ফুল প্রসেস, ফুল ডিটেলস এই ভিডিওতে আলোচনা করব। ত্রিপুরা সরকারি চাকরির খবর পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। অ্যাপ্লাই চলছে এখনও পর্যন্ত, তোমাদের লাস্ট ডেট হচ্ছে 30/9/2005। এখনও তোমাদের হাতে সময় রয়েছে, সময়ের আগে ফর্মটি ফিল আপ করে নিও। তো দেখো আমরা শুরু করছি। তো এখানে তোমাদের কি বলেছি সেটা একটু ভালো করে মন দিয়ে দেখো, এই জিনিসটা তোমাদের খুব জরুরি দেখা, ঠিক আছে? কী বলছি না, ত্রিপুরা ফায়ার এমার্জেন্সি সার্ভিস এইটিতে তোমাদের পাবলিশ হয়েছে। এখানে তোমাদের যে টোটাল ভ্যাকেন্সি রয়েছে তোমাদের 18টি, ঠিক আছে? টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে না, টোটাল ভ্যাকেন্সি তোমাদের 18টি পোস্ট রয়েছে। এবং এখানে তোমাদের ইউআর এসটি দিয়ে দিয়েছি, ইউআরদের তোমাদের রয়েছে 9টি পোস্ট এবং এসটিদের রয়েছে 9টি পোস্ট, সমান 18টি পোস্ট। 9 + 9 হচ্ছে 18টি পোস্ট। এরপর আমরা আলোচনা করব এখানে যে কোয়ালিফিকেশান, সেই কোয়ালিফিকেশান হচ্ছে তোমরা যদি মিনিমাম মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা আবেদন করতে পারবে, অর্থাৎ 10 পাস করে থাকলেই তোমরা আবেদন করতে পারছো। যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি বোর্ড থেকে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস করা থাকলেই এই ফর্মে তোমরা আবেদন করতে পারবে। এখানে কোনো রকম তোমাদের পার্সেন্টেজ চাওয়া হয়নি, শুধুমাত্র পাস করলেই হবে, ঠিক আছে? এবং এখানে তোমাদের রিকোয়েস্টেড ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স তোমাদের অবশ্যই থাকতে হবে, কারণ এটা তোমাদের যে মেন পোস্টের কাজ সেটা হচ্ছে ড্রাইভিংয়ে। সেটা আমি বলে দিচ্ছি তোমাদের কি পোস্টের নেওয়া হচ্ছে এবং কোন কোন পোস্টে আবেদন করতে পারবে। মানে যেটা নিয়ে যে পোস্টে তোমাদের পাবলিশ হয়েছে, তো ড্রাইভিং লাইসেন্স অবশ্যই ম্যান্ডেটরি করা হয়েছে। যদি ড্রাইভিং লাইসেন্স না করে থাকো তাহলে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স করে নাও। এখন অনেক সুবিধা হয়েছে, নিজস্ব গাড়ি কিনে ড্রাইভিং লাইসেন্স বানিয়ে না করতেও পারো, কারণ এখন ড্রাইভিং স্কুলগুলোতে মোটামুটিভাবে তোমাদের একটা মিনিমাম একেবারে চাইলে হয় সামথিং কোনো 3,000, কোথাও 2,000, 4,000 এরকমভাবে একটা চার্জ নেওয়া হয়। সেই চার্জ নিয়ে পর তোমরা আগে গাড়ি চালানো শিখে নাও। গাড়ি চালানো শেখা হয়ে গেলেই তোমরা কোর্টে অ্যাপিল করো এবং সেখানে তোমরা ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করো। এবং ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই হয়ে গেলেই তোমরা সেখানে ট্রায়াল দিয়ে দেবে। ট্রায়ালে কনফার্ম হয়ে গেলে তোমাদের লাইসেন্স তোমাদের বাড়িতে পোস্ট অফিসের মাধ্যমে তোমাদের বাড়িতে দিয়ে চলে যাবে। ড্রাইভিং লাইসেন্স করা বিরাট বড় কিছু নয়, আমি জানি, ঠিক আছে? এরপর হচ্ছে তোমাদের যে স্যালারি তোমাদের আগেই বললাম 21,700 করে পার মান্থ তোমরা বেসিক পে পেয়ে যাচ্ছ। এবার এখানে এজ অনেকরা হয়েছে, 40 বছর এজ রয়েছে। 40 বছর এজ মানে ভাবতে পারছো, যারা সবাই বলো যে বাড়িতে বসে আছি কী কাজ পাবো না, দেখো 40 বছর এজেও তোমরা এখানে আবেদন করতে পারবে। 21,400 করে পার মান্থ তোমাদের স্যালারি দেওয়া হচ্ছে, ভালো একটা হিউজ স্যালারি, ঠিক আছে? এবং এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের যে লাস্ট ডেট সেটা হচ্ছে 30/9/2005। 30/9-এর ভিতরে তোমরা ফর্মটা ফিল আপ করে নেবে, ঠিক আছে? এখন হাতে সময় রয়েছে, আজকে মোটামুটিভাবে 26-25 এরকম সামথিং তারিখ পড়ে ফর্মটা ফিল আপ করে নেবে। তো চলো তোমাদের মেন অফিসিয়ালি যে নোটিফিকেশান সেটাতে আমি তোমাদেরকে দেখাচ্ছি। মেন অফিসিয়ালি নোটিফিকেশান এই যে হচ্ছে তোমাদের মেন অফিসিয়ালি নোটিফিকেশান। এখানে তোমাদের যে পোস্টটিতে আবেদন হয়েছে সেই পোস্ট হচ্ছে তোমাদের ড্রাইভার পোস্ট। এই যে ড্রাইভার,
এই ড্রাইভার পোস্টে তোমাদের ভ্যাকেন্সি বের হয়েছে। এখানে জেনারেল ক্যাটাগরিতে তোমরা 9টি পোস্ট এবং এসটি ক্যাটাগরিতে তোমাদের 9টি পোস্ট, সমান তোমাদের 18টি পোস্ট এখানে ম্যান্ডেটরি করা হয়েছে। এবং এখানে তোমাদের যে ফায়ার এমার্জেন্সি সার্ভিসেস পোস্টটির নাম, যে পোস্টটি নিয়ে আমি ভিডিও বানাচ্ছি সেই পোস্টটির নাম এখানে মেনশন করা আছে। এবং এখানে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে, সেটা তোমরা ভালো করে দেখে নাও। ঠিক আছে, 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে এইটা 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। এখানে তোমাদের স্যালারি কত দেওয়া হচ্ছে দেখে নাও। এই যে এটা হচ্ছে তোমাদের স্যালারি, 21,400 দিয়ে তোমাদের পার মান্থ স্যালারি পেয়ে যাচ্ছ। এবং এটা তোমরা আবেদন করতে পারছো মাধ্যমিক পাস, এই যে মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, পাস্ট ফর রেকগনাইজ বোর্ড, অর্থাৎ এখানে বলা হয়েছে যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি বোর্ড থেকে যদি তোমরা মাধ্যমিক পাস করে থাকো তাহলে অবশ্যই তোমরা এই ফর্মের জন্য এলিজিবল এবং এই ফর্মটি তোমরা ফিল আপ করতে পারবে। কিন্তু এখানে মাস্ট হ্যাভ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স ফর হেভি মোটর ভেহিকেল উইথ মিনিমাম 2 ইয়ার ফর এক্সপিরিয়েন্স ফর ড্রাইভিং হেভি মোটর ভেহিকেলস, অর্থাৎ এখানে তোমাদের ড্রাইভিং লাইসেন্সের কথা বলা হয়েছে। ড্রাইভিং লাইসেন্স এখনও পর্যন্ত যারা বানাওনি তারা বানিয়ে নাও, কারণ সবথেকে বড় ব্যাপার হচ্ছে এখানে তোমাদের মেনশন করা হয়েছে, কিন্তু তোমরা যখন ফর্মটি ফিল আপ করবে সেখানে তোমাদের ড্রাইভিং লাইসেন্স চাইতেও পারে না চাইতেও পারে, শুধুমাত্র মাধ্যমিক পাশে তোমরা আবেদন করতে পারছো। এবং তোমরা জানোই যে কোনো ফর্মই যখন পাবলিশ হয় তার একটা ডেট থাকে, সেই ডেটের আগে তোমাদের ফর্মটি ফিল আপ করতে হবে এবং তার 2 মাস কি 3 মাস পর তোমাদের এক্সামের ডেট দেওয়া হয়। তার 7 দিন আগে অ্যাডমিট কার্ড আছে, অ্যাডমিট কার্ডের পর এক্সাম দাও, এক্সাম কোয়ালিফাই করতে পারলে তোমাদের ডিভিসি হয়, অর্থাৎ ডিভিসি মানে হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশান। ডকুমেন্টস ভেরিফিকেশানের সময় তোমাদের যে এলিজিবেলের জন্য ফর্ম পাবলিশ হয়েছিল সেই ফর্মে যে এলিজিবেল ফর্মগুলি রাখা হয়েছিল সেই ডকুমেন্টসগুলো তোমাদের চেক করা হয়, সেই ডকুমেন্টসগুলো তোমাদের তখন নিয়ে আসতে হয়। তো সেই জন্য বলছি সময় আছে এবং এই ফর্মটা ফিল আপ করতে হবে, তার জন্য ড্রাইভিং লাইসেন্স লাগবে, এরকম মেন্টালিটি না থাকলেও চলবে। মেন্টালিটি এটা ভেবে নাও যে নেক্সট ভ্যাকেন্সিও যদি আসতে পারে তোমাদের ড্রাইভিংয়ের ব্যাপারে, তখনও তোমরা ফর্মটা ফিল আপ করতে পারে তোমাদের যে ড্রাইভিং লাইসেন্স করা থাকে। তো যাই হোক, একটা ড্রাইভিং লাইসেন্স করা থাকলে কী বলো না, একটা এজ যদি তোমাদের পেরিয়ে যায় বা এজ যদি বেড়ে যায় তখন তোমরা তাও ফর্মটা ফিল আপ করতে পারবে, তখন তোমরা এলিজিবল হয়ে যাবে। সেই জন্য বলছি ড্রাইভিং লাইসেন্স অবশ্যই বানিয়ে নাও, আজ নয়তো কাল অবশ্যই কাজে লাগবে এবং নিজের ড্রাইভিং যদি জানা থাকে তো সুযোগ সুবিধা পাওয়া যায়। তো যাই হোক, তোমাদের 2 নম্বরে এটাই বলা হয়েছে, ঠিক আছে, মাস্ট হ্যাভ বিন ড্রাইভিং লাইসেন্স হ্যাভিল মোটর বাইকস, এটা বলে দিলাম আমি। এবং এখানে তোমাদের কী বলেছে, ম্যান্ডেটরি ড্রাইভিং টেস্ট ফর হেভি মোটর, এই যে বলে দিয়েছে দেখতে পাচ্ছ ড্রাইভিং টেস্ট, অর্থাৎ মানে কি, মানে তোমাদের ওরা সামনাসামনি যেরকম আমাদের ইন্টারভিউ নেওয়া হয় সেরকম তোমাদের ড্রাইভিং টেস্ট নেওয়া হবে। যদি তোমরা ড্রাইভিং টেস্টে এলিজিবল হয়ে যাও তাহলে তোমরা পেয়ে যাবে 21,400 করে পার মান্থ স্যালারি পাচ্ছ। এবং গভর্নমেন্টের যেসব অ্যানাউন্সমেন্টগুলো রয়েছে সেইটাও তোমরা আশা করছি পাবে। কেন এই যে তোমাদের বলে দিলাম এখানে 9টা ইউআরজের জন্য এবং 9টা এসটির জন্য, শিডিউল কাস্ট এবং ইউআর মানে হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরি, 9টা রয়েছে, 9টা 9 18টা তোমাদের রয়েছে এবং ড্রাইভিং পদে রয়েছে এবং আরও অনেকগুলো রয়েছে, এটা আমি তোমাদেরকে বলছি না। আমি যে ভিডিওটা যেটা নিয়ে বানাচ্ছি সেটা আমি তোমাদেরকে বলছি, যারা শুধুমাত্র আবেদন করতে পারবে। এখানে বলে দিলাম এই যে ফায়ার এমার্জেন্সি সার্ভিস A to Z বলে দিলাম। চলো আরও একটাও দেখে নিই। এবং এখানে তোমাদের কি বলা হয়েছে, এখানে তোমাদের ফর্মটা ফিল আপ করবে। ফর্মটা ফিল আপ কীভাবে করবে, এখানে ফুল ডিটেলস দেওয়া আছে, এই তোমাদের ডকুমেন্টসগুলো লাগবে, ঠিক আছে, যেখানে ডকুমেন্টসগুলো দেওয়া রয়েছে তোমরা এখন অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে, সেখানে ওরা বলে দেবে কী কী লাগবে। তো তোমাদের ফর্ম ফিল আপের জন্য তোমাদের কত টাকা লাগবে, তোমাদের বেশি টাকা নয়, মাত্র 200 টাকা এখানে করা হয়েছে। ফর্ম ফিল আপের জন্য তোমরা মাত্র 200 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে। এবং এরই সাথে তোমরা 200 টাকা ফর্ম ফিল আপ করছো এবং এখানে তোমাদের 30শে সেপ্টেম্বরের ভিতরে ফর্মটি ফিল আপ করে দেবে। বিকেল 5:30 PM, অর্থাৎ বিকেলবেলায় 5:30 ভিতরে তোমাদের ফর্মটি ফিল আপ করে 30শে সেপ্টেম্বর বিকেল 5টা আগে ফর্মটি ফিল আপ করে নাও। কারণ এবার তোমরা যদি ফোনের থেকে করতে যাও তাহলে এখানে ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিয়েছে https://sofit.tripura.government.in, এই ওয়েবসাইটে যাবে, এই ওয়েবসাইটে যেয়ে পর তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। যাই হোক, এই ছিল ভিডিও। তো যারা করতে ইচ্ছুক তারা অবশ্যই ফর্মটি ফিল আপ করে নাও, গভর্নমেন্টের বটে। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি এবং ত্রিপুরার এরকম নতুন আপডেট বা অন্য কোনো জবের আপডেট, জব রিলেটেড যাবতীয় কিছু আমার এই ইউটিউব চ্যানেলের ভিতরে তোমরা পেয়ে যাবে এবং আমাদের ইউটিউব চ্যানেল অ্যানালাইসিস করলে দেখতে হবে
এবং আমার ফেসবুক পেজে এখনও পর্যন্ত যারা অ্যাড হওনি তারা অবশ্যই ডিসক্রিপশান বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে যেয়ে পর ডিসক্রিপশান বক্স থেকে সে আমাদের ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবে। যাই হোক, ভিডিওটা এখানে আমি এন্ড করব। দেখা হবে নতুন ভিডিওতে। কারো যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট সেকশন তোমাদের জন্য খোলা রইল অলওয়েজ। আজকের ভিডিওটাকে এন্ড করছি। দেখা হবে নতুন ভিডিও। টাটা, জয় হিন্দ, জয় ভারত। ভালো থেকো, সুস্থ থেকো।